রাগ জেদের গ্রহ, যুদ্ধের গ্রহ, সাহসিকতার গ্রহ, এক্সট্রিম অ্যাংজাইটির গ্রহ, ল্যান্ডের গ্রহ, প্রপার্টির গ্রহ মঙ্গল তার রাশি পরিবর্তন করেছে। কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের 6 ডিসেম্বর 2025 অবধি জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কেমন যাবে রিলেশনশিপের জায়গা, কেমন যাবে দাম্পত্য জীবন, কেমন যাবে কর্মস্থল, কেমন যাবে ব্যবসার জায়গা জানাবো এই ভিডিওতে। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। জানাবো সমস্ত রাশির মঙ্গলের গোচর ফল কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। আপনারা কমেন্ট করেন যে স্যার আপনি যা যা বলেন অ্যাকিউরেট ভাবে আমাদের সঙ্গে মিলে যায়। আপনি যা যা বলেন সব পরিবারে আমরা আপনার অনুষ্ঠান দেখি। আমার বাড়ির ছেলেমেয়েরা সবকিছু মিস করে দেবে, আপনার অনুষ্ঠান মিস করবে না। সব পরিবারে আমরা দেখি। আমার মা আমার অনুষ্ঠান না দেখলে পাগল হয়ে যায়। আপনারা কমেন্ট করেন, এটাই তো ভালোবাসা, এটাই তো শ্রদ্ধা, সাথে আর কি যাবে রে বাবা। শুরু করি সমস্ত রাশির মঙ্গলের গোচর ফল জানাবো সমস্ত রাশির। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের মঙ্গলের এই গোচর। রিস্কের রাশি মেষ রাশি। যে রাশি রিস্ক নিতে জানে, অ্যাডভেঞ্চারাস রাশি মেষ রাশি। দেখুন প্রচন্ড চ্যালেঞ্জেসগুলো আসছে, অবস্ট্যাকলসগুলো আসছে। এই সময়কালে আপনি বাধাগুলোকে কাটাতে পারবেন, নিজের প্রচেষ্টার দ্বারা আপনি সমস্যাগুলোকে কাটাতে পারবেন। মাথাকে ঠান্ডা রাখবেন, কারণ উগ্রতা প্রচন্ড বৃদ্ধি পাবে। এমনিতে মেষ রাশির জাতক জাতিকাদের প্রচন্ড কারেজিয়াস অ্যাবিলিটি থাকে, মাথা গরম হয়ে যায়। ভোলেনাথের সঙ্গে তুলনা করা হয়। ভোলেনাথের ক্যারেক্টার কীরকম? উনি ধ্যান করছেন, উনি শান্ত, উনি তৃপ্ত, উনি সন্তুষ্ট। কিন্তু যখন উনি রেগে যান উনি নটরাজ মূর্তি ধারণ করেন। তো সেহেতু মাথা ঠান্ডা রাখবেন, নইলে ক্ষতি হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন এবং আগুন থেকে সতর্ক থাকবেন। যারা রান্না করেন সতর্কভাবে রান্না করবেন। আগুন দ্বারা ক্ষতির সংযোগ কিন্তু পাওয়া যাচ্ছে এই সময়কালে। তবে ভগবানের ব্লেসিংস আছে, তাই বিপদগুলো কিন্তু কাটবে। তবুও সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের অনেক চেঞ্জেস আসবে, অনেক চেঞ্জেস, একটা ট্রান্সফরমেশন আসবে এই টাইমে। অ্যাক্সিডেন্ট বললাম সেহেতু সাবধানে চলাফেরা করবেন। ভগবানের ব্লেসিংস আছে, তাই বিপদগুলো কাটবে। সমস্যা থেকে পরিত্রাণ আপনি পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। খরচের প্রতি লাগাম দেবেন। এই সময়কালে মারাত্মক টাকা বেরিয়ে যাবে, অতিরিক্ত টাকা বেরোবে, বাজেটের বাইরে টাকা চলে যাবে। এবং শরীর স্বাস্থ্যের প্রতি প্রচন্ড নজর দেবেন। কোনো কিছু করার আগে বহুবার ভাবুন, সেই বিষয়ে বিচার করুন, তারপরে সেই স্টেপে এগোন, পদক্ষেপগুলো নিন। ধুম করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময়কালে। এমনিতে মঙ্গল হচ্ছে দুমদাম তাড়াহুড়োর কারক গ্রহ এবং আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সেহেতু বারবার বলছি তাড়াহুড়ো একদমই নয়। মেষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলে দিচ্ছি, নিজের মনে করে সবকিছু শেয়ার করবেন না কাউকে। যখনই শেয়ার করবেন কাজ পণ্ড হবে বা সেই ব্যক্তি আপনার ক্ষতি করবে। এমনিতেও এই সময়কালে আপনার কথাবার্তার মধ্যে গরম ভাব ফুটে উঠবে। মনে হবে সব কথা হচ্ছে অর্ডারের মতো। একটা তেজি ভাব, একটা তেজি ভাব প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনার মেষ রাশির। ব্যবসায়ীরা আপনারা যারা রয়েছেন এই গোচর আপনাদের জন্য ভালো। যারা বিদেশের সঙ্গে সংযুক্ত কোনো ব্যবসা করছেন, বিদেশের ব্র্যান্ডিংয়ের কোনো ব্যবসা করছেন, আপনাদের জন্য ভালো। ব্যবসায়ীদের জন্য এই গোচর তুলনামূলকভাবে শুভকর। আপনাদের যাদের রক্ত ঘটিত রোগ আছে, সুগার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড, এই ধরনের যে অসুখগুলো আছে, তারা বিশেষভাবে সচেতন থাকবেন। যাদের রক্ত ঘটিত রোগ আছে, বিশেষ করে মেয়েরা, আপনারা সতর্কভাবে চলাফেরা করবেন। অতিরিক্ত উত্তেজিত হবেন না। মঙ্গল হচ্ছে উত্তেজনার কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ব্লাডের কারক গ্রহ। মাথা গরম একদমই নয়, বারবার বলছি। শিক্ষার্থীরা তোমাদের জন্য বলবো, অন্যদিকে মন না দিয়ে স্টাডির প্রতি ফোকাস দাও, গোলটাকে সেটিং করো। বহুবার বলছি, অন্যদিকে একদম মন না, স্টাডির প্রতি ফুল মনোসংযোগ বাড়াও। তবে যারা রিসার্চ লাইনে রয়েছেন, যারা পিএইচডি করছেন, আপনাদের জন্য অত্যন্ত শুভ এই টাইম। রিলেশনশিপে ডিটাচমেন্টের যোগ রয়েছে, তাই সতর্ক হন।
সংযম ভাব প্রচণ্ড দরকার, বিহেভিয়ারের মধ্যেও ডিটাচমেন্ট প্রচণ্ড দেখা যাচ্ছে এই টাইমে। তন্ত্রক্রিয়া তুকতাকের যোগ বিদ্যমান, ক্ষতি করা, জাদুটোনা, তন্ত্রক্রিয়া এগুলো কিন্তু প্রচণ্ড হবে। তাই কি করবেন, কর্পূর, লবঙ্গ, শুকনো লঙ্কা এবং ঘি একসাথে বাড়িতে কর্পূর দিয়ে প্রজ্বলন করুন। বাড়িতে প্রজ্বলন করুন, কর্পূর, লবঙ্গ, শুকনো লঙ্কা, ঘি দিয়ে প্রজ্বলন করুন, রোজ বাড়িতে প্রজ্বলন করুন। এমনি তো 7.5 চলছে, কি করবেন এই সপ্তাহে ভালো থাকার জন্য এবং এই সময়কালে 6 ডিসেম্বর 2025 অব্দি কি করবেন? মা তারাকে ডাকবেন। ওম পত্যালীর পদে ঘোরে মুন্ডমালা শোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। মা তারাকে ডাকবেন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। মা তারার 108খানা নাম রয়েছে। তারিণী, তরলা, তন্নী, তারা, তরণ, বল্লরী, তীব্র রূপ, তনক শ্যামা, তনক্ষীণ পয়োধরা, তুরিয়া, তরলা, তীব্র গমনা, নীলবাহিনী, উগ্র তারা, জয়া, চণ্ডা, শ্রীমদে গজটা শিবা, তরুণী, সম্ভবী, ছিন্ন ভালা চ ভদ্র তারিণী, উগ্র উগ্র প্রভা নীলা, কৃষ্ণ নীলা, সরস্বতী, দ্বিতীয়া সবিনা, নিত্যা নবীনা, নিত্য নূতনা, চণ্ডিকা বিজয়রদ্য দেবী গগনবাহিনী, আট্টহস্যা, करालस्या, बालस्या, दिति पूजिता, सगुणा सगुणा, रद्रा, हरीन्द्रदेव पूजिता, रक्तप्रिया च रक्ताक्षी, रुधिराश्चो विभूषिता, बलिप्रिया बलरता, दुर्गा बलवती बला, माहेश्वरी महादेव प्रिया पद्म विभूषिता। যাই হোক, সম্পূর্ণ মন্ত্র আমি বললাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মা তারাকে ডাকুন, যে কোনো মন্ত্রে মাকে ডাকুন। তারা মানে যিনি ত্রাণ কর্ত্রী, যিনি তারিণী দেবী, যিনি ত্রাণ করেন, বাঁচান আমাদেরকে, সেই মা তারাকে ডাকুন। ওম তারা দেব্যাই নমঃ। দেখুন, আমি বারবার বলছি, আপনাদের চলছে 7.5, মেষ রাশির জাতক জাতিকাদের আরো 3.5 থেকে 4 বছর চলবে। বুঝতে পারছেন? হারে হারে 7.5তে গুরুজন হানি হয়, বহুবার বলেছি। দেখুন, শনিকে কালপুরুষের ন্যাচারাল জোডিয়াকের 10ম এবং 11 ভাবের অধিপতি দেওয়া হয়েছে। 10ম হচ্ছে কর্ম এবং 11 হচ্ছে লাভ, কর্মফল। সোজা কথায় কর্ম মানে কি? আপনার এই জন্মে শুধু নয় রে বাবা। অনেকে বলেন না আমি তো সৎ, তবু শনিদেব কেন আমাকে সমস্যা দিচ্ছেন? নীলাঞ্জনা চয়াপ্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতাং বন্দে ভক্তা শনৈশ্চরম দিচ্ছেন কেন? উনি এই জন্মের কর্ম নয় রে বাবা, পূর্ব জন্মের কর্মের ফলও আপনাকে দিচ্ছেন। হ্যাঁ, আমি উদাহরণ দেইনি আপনাদেরকে। যখন একটা বাচ্চা জন্মায়, সে তো পাপ করেনি, তবু কেন তাকে কষ্ট পেতে হচ্ছে? দেখা যায় না কিছু বাচ্চার কোনো অঙ্গ দেখা যায় যে বিকলাঙ্গ, যাকে বলা হয়। হ্যাঁ, দেখা যায় তো। তো সে কি করেছে? সে তো পাপ পুণ্যর কিছুই বোঝে না, তবুও কেন তার সাথে হলো এটা? এটাই হচ্ছে পূর্ব জন্ম, কার্মিক প্যাটার্ন। আপনাকে বয়ে আসতে হয়েছে, আপনি বয়ে নিয়ে এসছেন। তো শনির এই যে 7.5 কি হয়? গুরুজন হানি হয়, অকাল মৃত্যু যোগ তৈরি হয়। 7.5 7.5 বছর চলে, এখনো চলবে 3.5 থেকে 4 বছর। মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু মোটেও ভালো নয়। হওয়া কাছে বাধা, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, রমরমা ব্যবসা, ভালো ব্যবসা ধূলিসাৎ হয়ে যায়, দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, রেপুটেটেড ব্যক্তির সম্মান হানিযোগ তৈরি হয়। জীবনে কোনো পাপ কাজ করেনি, বাজে কাজ করেনি, তবু এমন দাগ পড়ে যায়, কালি পড়ে যায়, সে কালির দাগ সারা জন্মেও যায় না। তো এই 7.5 থেকে মুক্তির একটাই পথ, দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি। সিনা ঠুকে প্রোগ্রাম করি, ওপেন মিডিয়াতে লাইভ করি। আজকে মানুষেরা ভালো আছে বলে চতুর্দিকে আমার নাম ছড়িয়ে গেছে। তারাপীঠে বিরাট হোমযজ্ঞ হয়, আমার সিংহাসনে বসে আমি তারাপীঠে হোম করাই। যত বড় সমস্যা থাকুক রে বাবা, সমাধান আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গ্রহণ দোষ, ছন্নছাড়া দোষ, শকট দোষ, গুরুচণ্ডাল দোষ, যে কোনো দোষ, সমাধানের পথ মুনি ঋষিরা আমাদের শাস্ত্রে দিয়ে গেছেন। সূর্য সোম মহিপুত্র, সোমপুত্র বৃহস্পতি, সূর্য শনৈশ্চর রাহু,
কেতবশ্চ গ্রহস্মৃতা। এই নবগ্রহ, ঘুমের ওষুধ আপনি বিশ্বাস করে খান বা না খান, খেলে আপনার ঘুম আসবেই। জ্যোতিষশাস্ত্র এমন, গ্রহ এমন, আপনি বিশ্বাস করুন বা না করুন, গ্রহ তো আপনাকে ফল দেবেই রে বাবা। তো সেহেতু সময় থাকতে যোগাযোগ করতে হবে। বুকিং নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। 9th নভেম্বর আমার কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। সবাই চেনেন মৌলানা আজাদ কলেজ, তার পাশে আমার চেম্বার। 9th নভেম্বর। 15th নভেম্বর হচ্ছে তারাপীঠ চেম্বার। 16th নভেম্বর হচ্ছে আমার চেম্বার কৃষ্ণনগর, হোটেল হাভেলি, বাইপাসের পাশে সব থেকে টপ হোটেল কৃষ্ণনগরে। হ্যাঁ, বহু পুরনো আমার চেম্বার হোটেল হাভেলি। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। সবাইকে আমি পথ দেখাই। আপনার সন্তান কি নিয়ে স্টাডি করছে, আদেও তার ভাগ্যে কি ভালো কর্ম আছে, সেটাকে ঠিক করাতে হয় প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। সুন্দর যুবতী নারী, ডিগ্রি প্রাপ্ত, তবুও তার বিবাহ হচ্ছে না। ট্যালেন্ট আছে, প্রতিষ্ঠিত, অথচ তার বিবাহ হচ্ছে না। সুন্দর দেখতে, তবু কেন বিবাহ হচ্ছে না? এটাই হচ্ছে ভাগ্য। আর্থিক সৌভাগ্য আছে, তবু মনে শান্তি নেই, এটাই হচ্ছে গ্রহ। এত ভালো কিছু করেও সমস্যাগ্রস্ত আপনি, এটাই হচ্ছে গ্রহ। বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, এত টাকা ঢেলে পড়াচ্ছেন, তবু আপনার সন্তান ভালো রেজাল্ট করতে পারছে না, চাকরি পাচ্ছে না। ভালো স্টুডেন্ট, মেধাবী, চাকরি পাচ্ছে না। ভালো সন্তান আপনার, অথচ এখন হয়ে গেছে রসাতলে চলে গেছে, মাতাল হয়ে গেছে, বন্ধু সঙ্গ খারাপ হয়ে গেছে। দেখান এগুলো। যাদের মাথায় হাত রেখেছি তারা ভালো আছে, আমি কেউ নয়, মা তারাই আমার মাধ্যমে করাচ্ছেন বলে আজকে মানুষেরা ভালো আছে। তো সেই জন্য রে বাবা, বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে। 98 400 44 86, 9330 67782, 62895 90622, 9330333384। মেন হেল্পলাইন নম্বরগুলো দেওয়া আছে। 98 400 44 86 সহজ নাম্বার, 98 400 44 86। বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। ফোন করে বুকিং করে চেম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, শিলিগুড়িতে, মালদাতে, দুর্গাপুরে, হ্যাঁ, গুয়াহাটিতে পল্টন বাজারে হোটেল বৃন্দাবনে আমার চেম্বার। শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে হোটেল ম্যানিলা, শিলিগুড়ি জংশনের একদম বিপরীতে। দুর্গাপুরে হোটেল রিলায়েন্স, কৃষ্ণনগরে হোটেল হাভেলি আমার চেম্বার রয়েছে। বর্ধমানে হচ্ছে হোটেল নিশিদিন, মালদাতে হচ্ছে প্রতাপাদিত্য। বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসবেন। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি। কেমন যাবে এই সময়কাল বৃষ রাশির জাতক জাতিকাদের? সামাজিক রাশি বৃষ রাশি, সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বা সমাজের জন্য অঢেল দান করে সামর্থ্য অনুযায়ী, সে হচ্ছে বৃষ রাশি। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের? প্রথম কথাই বলবো, স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন। হেলথ নিয়ে অবহেলা কিন্তু নয়, স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন। রেস্ট দরকার, অতিরিক্ত চাপ, অতিরিক্ত বার্ডেন যেন না আসে। রেস্ট দরকার, শান্তি দরকার। ডিসিপ্লিনে থাকবেন, পর্যাপ্ত ঘুমোবেন, বাউন্ডারি রাখবেন জীবনে, যার তার সাথে মিশবেন না, ভ্যালু দেবেন না সবাইকে নিজের লাইফে। কর্মক্ষেত্রের জন্য এই যে গোচর মঙ্গলের, অত্যন্ত শুভকর গোচর। সকলের জন্য দায়িত্ব পালন করতে হবে আপনাকে, এবং প্রচুর দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আপনার কাঁধে কিন্তু পড়বে। যে দায়িত্ব নিতে জানে ভগবান তার উপরে দায়িত্ব দেন। আপনারা হচ্ছেন সেই ব্যক্তি যারা দায়িত্ব নেন, কিন্তু কতদিন আর নেব, নিয়েই তো গেলাম, এটা আপনাদের প্রশ্ন। কুণ্ডলিতে যদি দোষগুলো থাকে রে বাবা, সমস্যা চলবে, তার প্রতিকার প্রতিবিধান আমাদের শাস্ত্রে আছে, সেক্ষেত্রে যোগাযোগ করবেন। তবে ব্যবসায়ীরা আপনারা যারা রয়েছেন, আপনাদের জন্য শুভ। যারা বড় ইনভেস্টমেন্টমূলক ব্যবসার সঙ্গে যুক্ত, আপনাদের জন্য অতীব শুভ। ইনভেস্টমেন্টমূলক ব্যবসা করেন, শুভ। বিদেশের সঙ্গে, বিদেশ অ্যাব্রডের সঙ্গে সংযুক্ত ব্যবসা যারা করেন, আপনাদের জন্য শুভ এই গোচর, মঙ্গলের গোচর। তবে শত্রু দ্বারা মানহানি বা সম্মানহানির যোগ বিদ্যমান। সতর্কভাবে থাকবেন এবং কোনো কিছু বলার আগে বারবার ভাববেন। যদিও তারা পরাস্ত হবে, ভগবানের কৃপা বা ব্লেসিংস আপনার উপরে আছে, শত্রুরা পরাস্ত হবে, কিন্তু হ্যারাসমেন্ট তো করাবে। সেহেতু আপনাকে বলবো রে বাবা, সাবধানে কোনো কিছু কথা বলবেন বা ডিল করবেন। কোনো দাগ যেন না দিতে পারে, কোনো সূত্র রাখবেন না, ফাঁসানো হতে পারে আপনাকে। রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে ব্যালেন্স করে চলতে হবে, নইলে ঝগড়া, অশান্তি এগুলো হবে।
শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য ভালো। তোমরা স্টাডিকে আরও বাড়াও, সময় দাও, ফোকাসটাকে বাড়াও, কনসেন্ট্রেশনকে বৃদ্ধি করতে হবে, ডিস্ট্রাকশনগুলোকে গেট আউট করো। বুধের মন্ত্র রাতে জপ করতে হবে ঘুমানোর আগে। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন রাতে ঘুমানোর আগে। আর 9th of November কলকাতা চেম্বার আমার রয়েছে শিয়ালদার কাছেই, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করবেন এবং বুধের মন্ত্র জপ করবেন। 15th of November হচ্ছে তারাপীঠ চেম্বার, 16th of November হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। এখন থেকে বুক করতে হবে, কিন্তু বুকিং ফুল হয়ে যায় আপনারা জানেন। ফুল এসি সেট আপ থাকে আমার, ভিআইপি অ্যারেঞ্জমেন্ট থাকে আমার, হ্যাঁ, সেই তো নাম লিখিয়ে আসতে হবে। ফোন নম্বরগুলো দেওয়া আছে 98 400 4486, 9330367782, 6289590622, 9330333384। বারবার চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলে রাখি, বাকি যে চেম্বারগুলো রয়েছে শিলিগুড়ি, গৌহাটি, দুর্গাপুর, বর্ধমান, মালদা, এগুলো বুকিং করে রাখুন। যখন ডেট হবে আপনাকে বলে দেওয়া হবে এই ডেটে আসতে হবে, 7 দিন আগে থেকে বলে দেওয়া হবে। এখন থেকে বুক করুন। হ্যাঁ, যেহেতু আমি কলকাতা চেম্বার, কলকাতা, মালদা, কৃষ্ণনগরে প্রচণ্ড ব্যস্ত আছি, বাকি চেম্বারগুলোও হবে। আপনারা বলেন স্যার কবে আসবেন আমাদের এখানে, প্লিজ আসুন। আসবো রে বাবা, সবার জন্য আমি আছি তো, সবার জন্যে। এই যে আমার কথার মাধ্যমে আপনারা নিয়মগুলো পালন করছেন, আমি আপনাদের কাছে কথার মাধ্যমে পৌঁছচ্ছি, আপনারা পালন করছেন, উপকার পাচ্ছেন। আপনারা লেখেন যে আপনি যা বলেন অ্যাকুরেটভাবে মিলে যায়, এটাই তো, সাথে আর কি যাবে রে বাবা। তো যাই হোক, এই মন্ত্রটা জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। বৃষ রাশির জাতক জাতিকারা। এবার আসি মিথুন রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই মঙ্গল গ্রহের গোচর? সকলকে নিয়ে চলতে চায় মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, শত্রুরা কিন্তু প্রচণ্ড উঠে পড়ে লেগেছিল, প্রচণ্ড উৎপাত চালাচ্ছিল। এই সময়কালে অর্থাৎ 6th of December অবধি শত্রুরা পরাস্ত হবে, জয় হবে আপনার। তারা লাফাবে কিন্তু কিচ্ছু করতে পারবে না আপনাকে, তারা জানেই না আপনাকে, তারা পরাস্ত হবে। অযথা মানসিক চাপ থেকে বিরত থাকতে হবে আপনাকে মিথুন রাশি। অযথা মানসিক চাপ, অতিরিক্ত চাপ নেবেন না, স্ট্রেস নেবেন না। শান্তি দরকার আছে আপনার জীবনে, শান্তির বড্ড অভাব পাওয়া যাচ্ছে। কেমন খরচ প্রচণ্ড হবে, খরচের প্রতি লাগাম দিন, খরচের প্রতি লাগাম দিতে হবে। শারীরিকগত দিক থেকে আরোগ্যতা মিলবে, তবে স্বাস্থ্যের বিষয়ে আপনাকে কিন্তু অবহেলা করলে চলবে না, নইলে আরও বেশি কিন্তু ভুগবেন। আরোগ্যতার যোগ আছে ঠিকই, কিন্তু অবহেলা নয়, অবহেলা করলে আরও আপনাকে ভুগতে হবে। অনেক ব্যক্তি সাহায্যের হাত চাইবে আপনার কাছে আসবে সাহায্যের জন্য, অনেক ব্যক্তি আসবে এই সময়কালে। এবং অবশ্যই আপনার মধ্যে হেল্পিং নেচার ভেতর থেকে বিদ্যমান, ব্লাডে আছে সাহসিকতার মানসিকতা। কাউকে আপনারা ফেরাতে চান না। অতিরিক্ত চালাকি করলে, অতিরিক্ত ন্যাকামো করলে তখন তাদেরকে আপনারা তার যে যোগ্য পানিশমেন্ট সেটা আপনারা দেন। তাছাড়া সবাইকে আপনারা হেল্প করেন। এই সময়কালে আত্মীয় স্বজন থেকে বিশেষ সতর্ক থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। কোনো ঝামেলা থেকে নিজেকে, যে কোনো ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটে সহজে পড়বেন না কিন্তু, নইলে ক্ষতি আপনার হবে। প্রেম প্রণয়ের জন্য একদম ভালো না, রিলেশনশিপের জন্য অশুভ। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য এই টাইমটা ভালো, সময় বলবান তোমাদের জন্য। কি করবেন মিথুন রাশির জাতক জাতিকারা? চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লীম সোমায় নমঃ, ওম আইম ক্লীম সোমায় নমঃ, ওম আইম ক্লীম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন, ওম আইম ক্লীম সোমায় নমঃ। এই সময়কালে অর্থাৎ 6th of December অবধি রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটা জপ করবেন। আর যারা সমস্যায় জর্জরিত, প্রচণ্ড দুঃখ কষ্টে আছেন, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কি আপনাকে পথ দেখাবে ভাবছেন, তারা চেম্বারে যোগাযোগ করবেন। কষ্টে কতদিন কাঁদবেন? রিলেশনশিপে ধোঁকা পেয়ে পেয়ে কাঁদছেন, আপনার সন্তানের জন্য আপনি কাঁদছেন, কদর পাচ্ছেন না কাঁদছেন, হাজবেন্ড হাতের বাইরে চলে যাচ্ছে কাঁদছেন। যোগাযোগ করতে হবে।
9th of November কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার, মৌলানা আজাদ কলেজ তার কাছেই আমার চেম্বার। 15th of November কৃষ্ণনগর তারাপীঠ চেম্বার, 15th of November তারাপীঠ চেম্বার, তারপরের দিন হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। 16th of November হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, 15th of November হচ্ছে তারাপীঠ, 16th of November হচ্ছে কৃষ্ণনগর। বুকিং নম্বরগুলো দেওয়া আছে। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার রয়েছে, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর প্রত্যেকটি জায়গাতে রয়েছে। তো বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98 400 4486, 62895 90622, 93303 67782, 93303 33384। দেখুন নম্বরগুলো দেওয়া আছে। তাহলে জানা যাক এবার কর্কট রাশির কেমন যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের এই মঙ্গলের গোচর কেমন যাবে। ভাবুক রাশি কর্কট রাশি, অত্যন্ত ইমোশনাল রাশি। ইমোশন যদি না থাকতো রে বাবা, কবিতা রচনা হতো না, গান রচনা হতো না, ভালোবাসা থাকতো না। তো ইমোশনাল রাশি কর্কট রাশি কেমন যাবে। এই সময়কালে প্রবল মাত্রায় মানসিক জোর আপনার বাড়বে, প্রবল মাত্রায় মানসিক জোর, একটা কনফিডেন্স ভগবান আপনাকে প্রদান করবেন। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে এই যে মঙ্গলের গোচর 6th of December অবধি অত্যন্ত শুভকর। এই সময়কালে যারা আপনার সাথে ছলনা করেছে, যারা আপনাকে ঠগিয়েছে, তাদের আপনি ধরতে পারবেন। অনেক মানুষেরা রয়েছে তারা অভিনয় করে বহুরূপী হয়ে আপনার সামনে ভালো মানুষের অভিনয় করেছে, তাদেরকে ধরতে পারবেন। ধরতে যদি নাও পারেন, কোনো না কোনোভাবে তারা আপনার লাইফ থেকে দূরে যাবেই। এই সময়কালে লেট গো হবে আপনার জীবনে। আর্নিং নিয়ে চিন্তা বাড়বে এবং অনেক কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে বা তাদের সঙ্গে মনোমালিন্যতা হবে। অনেক মানুষ যাদের সাথে ফিউচার নেই তারা যাবেই রে বাবা। লেট গোটা আনতে হবে জীবনে। কারোর সামনে নিচু হবেন না। নিজের মেন্টার, নিজের গুরু, নিজের গাইডের কাছে, বাবা মায়ের কাছে নিচু হন, বাবা মায়ের সামনে নিচু হন, কারোর কাছে হবেন না। ভগবানের কাছে নিচু হন। আপনি কম নাকি? চেনে আপনাকে? ব্যবসায়ীদের জন্য ভালো সময় এটা। ব্যবসা যারা করছেন, বিজনেসের সঙ্গে যুক্ত যারা, নতুনত্ব আনন ব্যবসায়, তাহলে আরও ভালো ফল পাবেন। জন্মস্থান থেকে দূরে আছেন যারা, তাদের জন্য অতীব ভালো। স্বাধীন পেশা, সেলফ প্রফেশনের সঙ্গে আপনারা যারা যুক্ত, তাদের ক্রিয়েটিভিটি বাড়বে, তাদের জন্য শুভ। যারা মেকআপ আর্টিস্ট তাদের জন্য শুভ। যারা হাতের কোনো কাজ, খাবারের ব্যবসা করেন, তাদের জন্য শুভ। নিজের জ্ঞান বা বুদ্ধিকে কাজে লাগিয়ে এই সময়কালে আপনি অগ্রসর হতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকারা কি করবেন? মঙ্গলের মন্ত্র জপ করুন। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। হাউ মাচ টাইম ইউ হ্যাভ টু চ্যান্ট? ইউ হ্যাভ টু চ্যান্ট 20 times and a day must. You can chant more also. You can chant 108 times also, but minimum chant 20 times in a day. কর্কট রাশির জাতক জাতিকারা চ্যান্টিং করবেন। আর চেম্বারে যারা আসবেন, 9th of November কলকাতা চেম্বার, মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, তার পাশে আমার চেম্বার। 15th of November আমার চেম্বার হচ্ছে তারাপীঠে চেম্বার, মায়ের মন্দিরের একদম পাশে আমার চেম্বার। 16th of November হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি বাইপাসের একদম কাছে, সবাই চেনেন হোটেল হাভেলি, বহু পুরনো চেম্বার। তো বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন, দেওয়া আছে পরপর 98 400 44 86, 62895 90622, 93303 67782, 93303 33384 নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। বাড়িতে বসে কাঁদলে হবে না। এবার আসি রাজা সিংহ। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের 6th of December অবধি মঙ্গলের গোচর কেমন যাবে প্রেমের রাশি সিংহ রাশির। এই সময়কালে ভগবানের কৃপা লাভ আপনারা পাবেন। এই সময়কালে কে কি বলল একদমই শুনবেন না। আপনার অন্তর কি বলছে সেটা শুনুন এবং সেই পথে এগিয়ে যান। আপনাদের যাদের মা রয়েছেন, মা যেটা অ্যাডভাইস দিচ্ছেন সে অ্যাডভাইসে আপনার সৌভাগ্য বাড়বে, যাদের মা রয়েছেন। নতুবা যাদের মা নেই, আপনারা মাকে স্মরণ করবেন মনে মনে। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে মাকে স্মরণ করুন।
বা নিজের অন্তর মনের কথা শুনুন, কারোর অ্যাডভাইস শুনবেন না। ভুল পরামর্শে ক্ষতির যোগ বিদ্যমান আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের। এমনি তো রাজা কারোর কথা শোনে না। রাজা যেটা সিদ্ধান্ত দেবে সেটাই সবাইকে পালন করতে হবে। আপনি হচ্ছেন রাজা। পারিবারিক দিক থেকে বলবো, মাথা গরম বা পারিবারিক কলহের যোগ বিদ্যমান, ফ্যামিলি ডিসপিউটস, এটা কিন্তু চলবে। শান্তি দরকার। শিক্ষার্থীরা, তোমাদের জন্য অতীব শুভকর এই মঙ্গলের গোচর। বিশেষ করে তোমরা যারা টেকনিক্যাল ফিল্ডে আছো, মেডিকেল নিয়ে স্টাডি করছো, সায়েন্স নিয়ে স্টাডি করছো, কমার্শিয়াল লাইনে যারা রয়েছেন, তাদের জন্য শুভ, অতীব ভালো। শুধুমাত্র নিজের স্ট্যাটাসের কথাটা ভাববেন, কারণ শত্রুরা কালি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ব্যবসায়ীদের জন্য এই সময়কাল তুলনামূলকভাবে প্রোডাক্টিভ। দাম্পত্য জীবনের জন্য ভালো। কিছু ডিসপিউটস এলেও রক্ষা মিলবে। প্রেম প্রণয়ের জন্য মোটেও ভালো নয়। কি করবেন? রাতে ঘুমানোর আগে মা দুর্গাকে ডাকুন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ম দেহি দেবী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে विश्वस्य परतो शक्ते नारायणी नमस्तुते मयूर कृकुटो वृते महाशक्तिधरे नगे कौमारी रूप संस्थाने नारायणी नमस्तुते प्रणतानं प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनां विद्ये लोकानं वरदा भव। माँ दुर्गा के डाकुन। ओम दुं दुर्गायै नमः, ओम दुं दुर्गायै नमः, ओम दुं दुर्गायै नमः। মা দুর্গাকে ডাকুন। মা দুর্গা আপনাদেরকে পরিত্রাণ দেবেন এই সময়কালে, অর্থাৎ 6 ডিসেম্বর 2025 অবধি। মা দুর্গাকে রাতে ঘুমানোর আগে রোজ জপ করুন, ডাকুন মাকে। মা আপনাদেরকে পরিত্রাণ দেবেন। সিংহ রাশিদের চলছে ঢাইয়া। ঢাইয়া মানে 2.5 বছর চলবে, এখনো 1.5 বছর আপনাদের শনির ঢাইয়া। শনির যে গোচর, শনি কি করে বারবার বলেছি, শনি আগে সাজা দেবে, আপনার কর্মফলের সাজা। অনেকে বলবেন এই জন্মে তো আমি কোনো পাপ করিনি। আপনি পাপ করুন বা নাই বা করুন, গত জন্মে আপনি কে ছিলেন আপনি জানেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন বারবার, কি বলছেন? যে হে অর্জুন, তোমার এবং আমার বাকি সবার কি হয়েছে? পুনর্জন্ম বহুবার হয়েছে। আমাদের বয়স কারোর 42, কারোর 45, কোনো ব্যক্তির 60, কারোর 70, কারোর 22, কারোর 35। এটা আমাদের বডির এজ, আমাদের আত্মার এজ বহু পুরনো। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায়। যেরকম ব্যক্তি বা মানুষেরা পুরনো বস্ত্র ত্যাগ করে নব বস্ত্র ধারণ করে, সেরকম এই আত্মা পুরনো দেহ ত্যাগ করে নব দেহ ধারণ করে। সেরকম পূর্ব জন্মের পাপ আপনি বয়ে এনেছেন রে বাবা। কিছু ছেলে মেয়েদের দেখতে পান, ছোট থেকে তারা ট্যালেন্টেড, ভালো মাদল বাজাতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ শেখায়নি, অথচ ভালো ট্যালেন্ট কোথা থেকে আসলো? এটাই হচ্ছে পূর্বজন্ম। তো পূর্ব জন্মের আপনি পাপ ক্যারি করেছেন, পুণ্য ক্যারি করেছেন। পুণ্যের ফলে আপনি জীবনে ভালো কিছু পাচ্ছেন, পাপের জন্য আপনি কষ্ট পাচ্ছেন। এই ঢাইয়াতে অকাল মৃত্যু হয় পরিবারে, গুরুজন হানির যোগ তৈরি হয়, হওয়া কাজে বাধা তৈরি হয়, প্রেম প্রণয় বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে কলহ ঘটে, শত্রু দ্বারা ক্ষতি হয়, সম্মান হানির যোগ তৈরি হয়, চাকরি হয় না, চাকরিতে পলিটিক্স সমস্যা জটিলতা, ব্যবসা ডুবে যায়, স্টাফ ঠগায়। এই ঢাইয়াতে কাছের মানুষ প্রতারণা করে, যার জন্যে করলেন সবকিছু সেই আপনাকে চোর বলে চলে গেল। ব্যাপারটা এরকম। উপায়ে একটি দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি, ওপেন মিডিয়াতে লাইভ করি, বুক ঠুকে প্রোগ্রাম করি আমি, মানুষেরা ভালো আছে, সেহেতু চেম্বারে যোগাযোগ করতে হবে। 9 নভেম্বর আমার কলকাতা চেম্বার, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজ সবাই চেনেন, শিয়ালদার কাছে।
রাফি আহমেদ খিদওয়াই রোডে খ্রিস্টিয়ান চার্চের বিপরীতে। বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 15 নভেম্বর আমার হচ্ছে তারাপীঠে চেম্বার, 16 নভেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। যোগাযোগ করুন, বুকিং নম্বরগুলো দেওয়া আছে। 98 400 44 86, 98 400 44 86, 9330367782, 62895 90622, 62895 90622, 9330333384। বারবার যোগাযোগ করুন। বিজি হেল্পলাইন নম্বরে একবার করলে শুধু হবে না রে বাবা, নিরাশ হবেন না। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, মানুষেরা ভালো আছে তাই বারবার চেষ্টা করুন, অবশ্যই লাইনে পাবেন। এবার আসি কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা রাশি। ভার্গো কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়কাল? সেবার মানসিকতা যুক্ত রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির যতই মানসিক জোর বাড়ুক না কেন, এই টাইমে আমি বলেছিলাম প্রবল মানসিক জোর বাড়বে। যতই মানসিক জোর বাড়ুক না কেন, মনের মধ্যে প্রবল ভীতি এবং ইনসিকিউরিটি কাজ করবে। ওপরে দেখা যাচ্ছে যে জোর প্রবল, আপনি বুঝতে পারছেন, কিন্তু ভেতর থেকে ওভার অ্যাংজাইটি, ইনসিকিউরিটি, ভীতি প্রচণ্ড কাজ করবে। মনে হবে কেউ ক্ষতি করছে না তো, কেউ তন্ত্রক্রিয়া করছে না তো, কেউ বান মারেনি তো, কেউ ক্ষতি করছে না তো, শত্রুরা আপনজন ক্ষতি করছে না তো। একটা কথাই আছে না, জানি দুশ্মন। সেই দুশ্মন বা সেই শত্রু, সে যদি তন্ত্রের শরণাপন্ন নেয়, ক্ষতি যদি করে, সে তো ক্ষতি করবে, কিন্তু সে কোনোদিনও ভালো থাকবে না। আমরা ভালো কাজ করি, মানুষকে উন্নতি করি, দাম্পত্য জীবনে সমস্যা থাকলে ভালো করি, তারা খারাপ কাজ করে, তাদের জীবনটা ওরকমই শেষ হয়। এগুলো বাজে কাজ যারা করে, এদের ক্ষতি হয়, এরা ভালো থাকে না। তো যাই হোক, সতর্ক থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, একবার যোগাযোগ করে নেবেন, কারণ তন্ত্রক্রিয়া, ক্ষতি করা, চুল উঠে যাওয়া, চোখের নিচে কালো দাগ, ভালো লাগবে না, অ্যাংজাইটি, এগুলো কিন্তু ভরে ভরে আসবে এই গোচরে। তবে এই সময়কালে হেলথের প্রতি নজর দেবেন। বড় দুর্ঘটনা বা মৃত্যুর মুখ থেকে আপনি বাঁচবেন, এভেলাই থেকে আপনি বাঁচবেন। আউটকাম ভালো আসবে এফোর্ট অনুযায়ী। আগে খাটতেন, রেজাল্ট আসতো না, এখন আউটকাম তুলনামূলকভাবে ভালো পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। যাদের বাবা রয়েছেন, পিতার স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন কন্যা। ব্যবসায়ীদের জন্য শুভকর সময়, ভালো যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, নেটওয়ার্কিং বাড়বে। স্টুডেন্টস, তোমরা যারা রয়েছো তোমাদের জন্য ভালো। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ভালো। রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাবুঝিকে, বোঝাপড়াকে বাড়াতে হবে। তর্ক এড়িয়ে চলুন। উভয় পক্ষ থেকে বলছি, শুধু আপনাকে নয়, দুজনের মধ্যে একটা বাউন্ডারি দরকার আছে, লিমিটেড বাউন্ডারি। কেমন কি করবেন এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকারা? শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর চেম্বারে যারা আসতে চাইছেন, 9 নভেম্বর হচ্ছে কলকাতা চেম্বার, 10 এবং হচ্ছে 15 নভেম্বর হচ্ছে তারাপীঠ চেম্বার, 16 নভেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। ফোন নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করার চেষ্টা করবেন, কারণ বিজি হেল্পলাইন নম্বর সহজে পাওয়া মুশকিল। বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন, কারণ হাজার হাজার মানুষেরা চেষ্টা করে। অবশ্যই পাবেন, হাল ছাড়বেন না, ফোন করতে হবে বারবার। নম্বরগুলো দেওয়া আছে 98 400 44 86, 9330367782। এই দুটো নম্বরে না পেলে বাকি দুটোতে করবেন, কারণ এই দুটো হচ্ছে বিজি হেল্পলাইন নম্বর সব থেকে। এবার আসি তুলা। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই মঙ্গলের গোচর, অর্থাৎ 6 ডিসেম্বর 2025 অব্দি কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের? তুলা রাশির জাতক জাতিকাদের এই বর্তমান সময়ে প্রচণ্ডভাবে রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বা কর্তব্য প্রচণ্ডভাবে বাড়বে এবং কথার মধ্যে উগ্রতা ভাব লক্ষ্য করা যাবে। নর্মালি কথা বলবেন, মনে হবে যে রেগে বলছেন, বা রাগ, লোকেরা বলবে সবসময় কি তুমি রেগে আছো? কথার মধ্যে একটা তেজ, একটা খসখসে ব্যাপার, উগ্রতা লক্ষ্য করা যাবে। আপনার কথাগুলোকে অর্ডারের মতো মনে হবে, কিছু বলবেন মনে হবে আপনি অর্ডার করছেন, আপনি সেটা বুঝবেন না, কিন্তু যাদেরকে বলছেন তারা বুঝবে। তার ফলে ডিসপিউটস তৈরি হতে পারে। স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন তুলা।
6 ডিসেম্বর অবধি বাইরের খাবার তো মোটেও খাবেন না, একদমই খাবেন না। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো তোমাদের জন্য অতীব শুভ। রিসার্চ যারা করছো, পিএইচডি যারা করছো, রিসার্চমূলক কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, আপনাদের জন্য ভালো। আর শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভ। রিলেশনশিপে ডমিনেটিং বিষয় বাড়বে, ডমিনেটিং পার্সোনালিটি লক্ষ্য করা যাচ্ছে, কমিউনিকেশনের দ্বারা ঠিক করতে হবে আপনাকে এগুলো। ব্যবসায় যথেষ্ট চাপ বাড়বে, ব্যবসায়ীদের জন্য ভালো নয়। নিজের গোপন রহস্য উজাড় করবেন না। কোনো কিছু করবেন, প্ল্যানিং করছেন, কোনো কাজ করবেন, কোনো কিছু তৈরি করবেন, কোনো কিছু শুরু করবেন, মোটেও শেয়ার করবেন না। কোথাও ঘুরতে যাবেন, শেয়ার করবেন না। এক্সাম্পল দিচ্ছি, সবাই তো আর যাবেন না ঘুরতে। কোনো সিদ্ধান্ত নেবেন, শেয়ার নয়, গোপনে করুন। শেয়ার করবেন পণ্ড হবে, বা কষ্ট আছে বা ক্ষতি আছে সেখান থেকে। কোনো শুভ বিষয় শেয়ার করলেই পণ্ড হবে। তবে ভগবানের কৃপা আছে আপনার ওপরে, তাই বিপদগুলো কাটবে। তুলা রাশির জাতক জাতিকাদের কি করবেন এই সময়কালে? এই সময়কালে দেবগুরু বৃহস্পতিকে ডাকতে হবে। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। এবার আসবো বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশি অষ্টমতম রাশি, রহস্যময় রাশি বৃশ্চিক রাশি। সিআইডি হচ্ছে বৃশ্চিক, সিআইডিয়াল নেচার যার মধ্যে ধরতে পারে। হ্যাঁ, যারা মিথ্যে বলে তারা তো মিথ্যে বলছে, কিন্তু বৃশ্চিক যে বুঝে গেছে তারা জানে না। সব বোঝে আগাগোড়া বৃশ্চিক, চোখে ধুলো দেওয়া মুশকিল। স্বাস্থ্যের প্রতি মারাত্মক নজর দেবেন বৃশ্চিক। ওভার স্ট্রেস, ওভার অ্যাংজাইটিগুলোকে রিলিজ করতে হবে রে বাবা। নেগেটিভ এনার্জি প্রচণ্ড ঘুরে বেড়াবে, গ্রাস করবে আপনাকে। অ্যাগ্রেশন বাড়বে প্রচণ্ড। দ্য ওয়ারিয়ার অর্থাৎ যোদ্ধার মতো মানসিকতা। যারা যারা সৈনিক, যারা যুদ্ধ করে, সৈনিক, তাদের মধ্যে অ্যাগ্রেশন আছে। কিন্তু সেই অ্যাগ্রেশন যদি আপনার কাছে চলে আসে তখন তো বিপদ। অনেকে এই সময়কালে আপনার ইগোকে হার্ট করবে। তবে একটা কথা সমস্ত রাশিরা জেনে রাখুন, বৃশ্চিকের কখনো ইগোতে হার্ট করতে নেই। বৃশ্চিকের সাথে যখন ঝগড়া হয়, বৃশ্চিক সাথে সাথে চর মারে না, পরের দিন বাড়ি থেকে ঢিল মেরে আসে। জাস্ট একটা উদাহরণ দিলাম, বুঝে নিন বৃশ্চিকের ব্যাপারে। গোড়া থেকে ছাড়ঘাড় করে দেওয়ার ক্ষমতা রাখে বৃশ্চিক। বৃশ্চিক কখনো চ্যালেঞ্জেসকে ভয় পায় না। তবে এই সময়কালে নিজের চেষ্টার দ্বারা উন্নতির চরম শিখরে আপনি পৌঁছতে পারেন। চেষ্টাটাকে খাটাতে হবে রে বাবা। আর জন্মকুণ্ডলিতে যদি ভালো রাজযোগ থাকে আপনি এগিয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনের জন্য ভালো নয়, অশুভ। রিলেশনশিপের জন্য শুভ যদি কুণ্ডলিতে শুক্র প্রমিনেন্ট থাকে, ভালো থাকে। শিক্ষার্থীদের জন্য ভালো, উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো। যারা উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজের জন্য পড়াশুনো করছো তোমাদের জন্য ভালো। কি করবে এই সময়কালে? এই সময়কালে গণেশজিকে ডাকতে হবে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। ওম গঙ্গণপতয়ে নমঃ। রাতে ঘুমনোর আগে গণেশজিকে ডাকুন। কারা? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আর আপনারা যারা চেম্বারে আসতে চাইছেন, কষ্টে কাঁদছেন, বাড়িতে সমাধান দরকার, সমাধানের জন্য যোগাযোগ করুন। ভালো থাকার জন্য যোগাযোগ করুন। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। 9th নভেম্বর কলকাতা চেম্বার, মৌলানা আজাদ কলেজের কাছে আমার চেম্বার, সবাই চেনেন মৌলানা আজাদ কলেজ। 15th নভেম্বর হচ্ছে তারাপীঠ চেম্বার। 16th নভেম্বর হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। বুকিং নম্বরগুলো দেওয়া আছে 98 400 44 86, 6289 90622, 9330333384, 9330367782 নম্বরগুলো দেখুন পরপর দেওয়া আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি। কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কাল, অর্থাৎ 6th ডিসেম্বর অবধি, 6 ডিসেম্বর অবধি, 6th ডিসেম্বর 2025 অবধি। ধনুরাশির প্রচণ্ড খরচের যোগ কিন্তু বিদ্যমান। সাবধানে খরচা করবেন, বাজেটের প্রতি খেয়াল রাখবেন। দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না তাড়াহুড়ো করে।
তবে এই সময়কালে ভগবানের কৃপা আছে আপনাদের মাথার উপরে। যতই চ্যালেঞ্জেসগুলো আসুক না কেন, সে যত বড় চ্যালেঞ্জেস হোক, আপনি মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন, কাটাতে পারবেন। যোগাযোগ বাড়বে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য অতীব শুভ। বিদেশে যারা রয়েছেন, অ্যাব্রডে যারা রয়েছেন তাদের জন্য শুভ। যারা বিদেশের সঙ্গে সংযুক্ত ব্যবসা করছেন তাদের জন্য অতীব শুভকর এই মঙ্গল গ্রহের গোচর। তবে শত্রুরা উৎপাত করবে। হ্যাঁ, শত্রুদের থেকে সতর্ক থাকবেন। শত্রুরা কিন্তু উৎপাত করবে, সাবধান। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন, বাউন্ডারি রাখবেন নিজের জীবনে। কি করবেন, কোনটাকে অ্যাভয়েড করবেন না বলতে শিখুন। সবকিছু তো আর হ্যাঁ করলে হবে না রে বাবা, অ্যাকসেপ্ট করলে হবে না। বাইরের খাবার গ্রহণ করা উচিত নয় যদি সম্ভব হয়। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরমের জন্য ঝামেলার যোগ বিদ্যমান। স্টুডেন্টসরা যারা রয়েছে, ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য শুভ। বিদেশে গিয়ে যারা স্টাডি করছো বা জন্মস্থান থেকে দূরে গিয়ে স্টাডি করছো, আলাদা রাজ্যে আছো, তোমাদের জন্য ভালো। দাম্পত্য জীবনের সমস্যাগুলো কাটবে, শান্তি ফিরবে যদি নবাংশ কুণ্ডলী ভালো থাকে তাহলে, নইলে যোগাযোগ করতে হবে। কি করবেন? মা লক্ষ্মীকে ডাকবেন। ওম শ্রীম লক্ষ্মাই নমঃ, ওম শ্রীম লক্ষ্মাই নমঃ। মা লক্ষ্মীকে ডাকবেন। মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র কি? ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভিরিয়াম যসোময় পদ্মাসনাস্থাম দেবো ধায়চ্য শ্রেয়ম ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাম স্বরূপাঞ্চো সর্বলঙ্কারভূষিতাম রুক্মো পদ্মো ব্যগ্রকরাম বরদাম দক্ষিণে নতু। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকবেন। ওম শ্রীম লক্ষ্মী নমঃ, ওম শ্রীম লক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে। আর ঢাইয়া চলছে জানেন, ঢাইয়াতে কি হয় সেটাও জানেন। আরও চলবে 1.5 বছর, সময়টা ভালো নয়। কর্মফলদাতা শনি কষ্ট প্রদান করে, হওয়া কাজে বাধা তৈরি করে, রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি করে, দাম্পত্য জীবনে কলহ তৈরি করে, ব্যবসা ডুবিয়ে দেয়, কষ্ট দেয়। দুঃখের কারক গ্রহ শনি, দুরারোগ্য ব্যাধি দেয়, সম্মান হানি দেয়, গুরুজন হানির যোগ তৈরি করে, আত্মীয় স্বজনদের মধ্যে তৈরি করে, ভালো নয়। শত্রুতা, সম্মানহানি এগুলো তৈরি করে, যশ হারিয়ে যায়। এর থেকে বেরোনোর উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি বলে থাকি চেম্বারে। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলো দেওয়া আছে রে বাবা, বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 9th of November আমি বসছি কলকাতা চেম্বার, 9th of November কলকাতা চেম্বার। 15th of November আমার চেম্বার রয়েছে তারাপীঠে। 16th of November আমার চেম্বার রয়েছে কৃষ্ণনগরে। 4টে বুকিং নম্বর দেওয়া আছে, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, অবশ্যই পাবেন। ওপেন মিডিয়াতে আমি প্রোগ্রাম করি, পিন পয়েন্ট আমি প্রেডিকশন করি, এবং আমার প্রতিকার যারা নিয়েছে, আমি যেই পথে চলতে বলেছি যারা চলেছে তারা সবাই ভালো আছে। 100% সিনার ঠুকে আমি প্রোগ্রাম করি, মানুষেরা ভালো আছে। হ্যাঁ, দেখুন ভিডিওগুলো। তারাপীঠে আমার বিরাট হোমযজ্ঞ হয়। চেম্বারে দেখুন ফুল এসি সেট আপ, ফুল ভিআইপি অ্যারেঞ্জমেন্ট, সেখানে জলের ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই। তো যারা চেম্বারে আসবেন এই 4টে নম্বরে যোগাযোগ করুন। 9330367782, 6289590622, 98404486, সহজ নাম্বার 98404486, 98404486 এবং 9330333384। এবার আসি মকর রাশি। মাথা ঠান্ডা রাখবেন মকর রাশির জাতক জাতিকারা। এই সময়কালে তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, বাণীর প্রতি একটু সংযম ভাব দরকার। রিলেশনশিপের ডমিনেটিং ব্যাপারটা বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু কন্ট্রোলিং পাওয়ারটা দরকার। শত্রুরা পরাস্ত হবে। কর্মক্ষেত্রের জন্য শুভকর সময় এটা, যতে পলিটিক্স হোক তারাই পরাস্ত হবে। ছাত্রছাত্রীরা যারা রয়েছে তোমাদের জন্য সময় একদমই ভালো নয়। আপনারা যারা আর্টিস্টিক ট্যালেন্টের সঙ্গে যুক্ত বা আর্টিস্টিক যারা মেকআপ আর্টিস্ট, তাদের জন্য প্রোডাক্টিভ, ভালো। নিজের সিদ্ধান্তে কিছু করবেন না, সুপরামর্শ নিয়ে আলোচনা করে তারপরে এগোন, দুমদাম সিদ্ধান্ত নয়। যাদের সন্তান রয়েছে সন্তানের প্রতি বিশেষ নজর দেবেন। মানছি আপনার সন্তান ভালো, তবুও খেয়াল রাখতে হবে। সন্তানের বিপদ বা সমস্যা পাওয়া যাচ্ছে, দেখান সন্তানকে। সে বাইরে যদি থাকে অনলাইন কনসালটেশন নিন, দেখান। তাকে দরকার নেই, তার ডেট অফ বার্থ দেবেন,
বা ছবি দেবেন, তাহলে হবে। কি করবেন মকর রাশির জাতক জাতিকারা? বুধ গ্রহের মন্ত্র জপ করুন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। আর 9th of November হচ্ছে কলকাতা চেম্বার, 15th of November হচ্ছে 15th of November হচ্ছে তারাপীঠ চেম্বার, 16th of November হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। 4টে নম্বর দেওয়া আছে, 98 4 0 44 86, 9330367782, 6289590622, 9330333384 দেওয়া আছে নম্বরগুলো, যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ, চ্যালেঞ্জেস আসলেও আপনি হচ্ছেন ওয়ারিয়ার। ওয়ারিয়ারের মতো আপনি যুদ্ধ করে এগিয়ে যেতে পারবেন। কর্মঠ ভাব প্রচণ্ড জাগ্রত হবে এই সময়ে আপনার। পলিটিক্স হবে ঠিকই এই সময়কালে, তবু আপনি এগিয়ে যেতে পারবেন। নিজেকে ইমপ্রুভ করার সময় এটা। একটা কথাই আছে না, লার্নিং ইজ আর্নিং। নিজেকে ইমপ্রুভ করুন, ধ্যান করুন, মেডিটেশন করুন, কিছু শিখুন, বই পড়ুন। হ্যাঁ, শরীরটাকে ঠিক রাখতে হবে, তো মনটাকেও ঠিক রাখতে হবে। অনেকে আপনার নামে মিথ্যে বদনাম করবে বা সমালোচনা করে বেড়াবে, আপনার নামে তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে দুর্নাম করবে। সে করুক, ভগবানের তো নাম নিচ্ছে না, আপনার নাম নিচ্ছে। বাড়ির পরিবেশ ঠান্ডা রাখতে হবে। ফ্যামিলি ডিসপিউটস প্রচণ্ড বাড়ছে। কর্মক্ষেত্রে ও রিলেশনশিপে একটা ব্যালেন্স রাখুন। কর্মের বার্ডেন আপনি রিলেশনশিপে রিলিজ করছেন, হবে না। ব্যালেন্স করে এগোতে হবে। ব্যালেন্সিং ক্যারেক্টার ভেরি মাচ এসেন্সিয়াল এই টাইমে, অ্যাট প্রেজেন্ট টাইম। সো দ্যাট ইজ ওয়াই আপনাকে বারবার বলছি, কর্মক্ষেত্রের চাপ রিলেশনশিপে ঝাড়বেন না। ব্যালেন্স করে চলুন, সুন্দরভাবে বাঁচতে হবে। দেখুন, রিলেশনশিপ কখনো কিন্তু রিলেশনশিপ বা দাম্পত্য জীবন কিন্তু কম্পিটিশন নয়। যেটা কম্পিটিশন কি, এটা ভালোভাবে আপনাকে কাটাতে হবে। ব্যবসায়ীরা একদমই ভালো নয়, মোটা ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন এই সময়কালে। ছাত্রছাত্রীরা তোমাদের জন্য ভালো, প্রোডাক্টিভ এই টাইমটা। পরিবারের কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ রয়েছে, হেলথের প্রতি নজর রাখতে হবে। যাবতীয় যে সমস্ত মেডিসিনগুলো এসেনশিয়াল সেগুলো কাছে রাখতে হবে। জল বেশি করে পান করবেন সবাই, এবং মা দুর্গার এই মন্ত্রটা সপরিবারে চ্যান্টিং করবেন। ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা। মা দুর্গা রক্ষা করবেন। এবং বুধ গ্রহকে ডাকতে হবে, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এটাও আপনারা জপ করবেন। If you want to have an impressive style of communication, connect it with the right set of relevant people for your everything growth. Mercury is very much essential. এবং মার্কিউরির দেবী হচ্ছেন মা দুর্গা, দেবী দুর্গা, সেই তো আপনাকে এটা চ্যান্টিং করতে হবে। আর 7.5 কিন্তু চলছে কুম্ভেরও, ভালো টাইম যাচ্ছে না। সেহেতু বুকিং নম্বর আছে 9 তারিখে কি বলে নভেম্বরে, 9th of November কলকাতা চেম্বার, 15th of November তারাপীঠ চেম্বার, 16th of November কৃষ্ণনগর চেম্বার। 4টে বুকিং নম্বর 98 4 0 44 86, 9330367782, 6289590622 এবং 9330333384। আপনারা ফোনে নাকি পান না বলে আমি 4টে নম্বর রেখেছি। হোয়াটসঅ্যাপ আছে, মেল আছে, যোগাযোগ করুন। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে রে বাবা, একটা জায়গাতে অধৈর্য হবেন না, অসুবিধা হতে পারে, কিন্তু বারবার চেষ্টা করুন, অবশ্যই লাইনে পাবেন। বুকিং করে চেম্বারে আসবেন। এবার আসি মীন রাশি, কাল পুরুষের দ্বাদশতম রাশি মীন রাশি। লেট গোয়ের রাশি, ইমোশনাল রাশি, মোক্ষ ত্রিকোণের রাশি। এই সময়কালে অর্থাৎ 6th of December 2025, 6th of December অবধি প্রচণ্ড সাহসিকতা বাড়বে, এফোর্ট বাড়বে এবং বাড়াতেও হবে। পিতা যাদের রয়েছেন, পিতার স্বাস্থ্যের প্রতি বিরাট যত্নশীল হন। পিতার জায়গা পীড়িত, ভালো না, এবং নিজের স্বাস্থ্যের প্রতি বিরাট নজর দেবেন। ব্লাড ওরিয়েন্টেড রোগ যাদের রয়েছে, সতর্ক হন। রক্তের সম্পর্কের যারা বা আত্মীয় স্বজন, তাদের থেকে সতর্ক হন। ক্ষতির যোগ, কেউ কিছু দিলে না খাওয়াই উচিত। শিক্ষার্থীদের জন্য শুভকর টাইম, সুযোগ অনেক আসবে, হাল ছাড়বেন না। বাধা বা চ্যালেঞ্জেস আপনি কাটাতে পারবেন। গড বা ভগবানের ব্লেসিংস আপনি পাবেন, মা তারার ব্লেসিংস আপনারা পাবেন। তবে কিছু ভুল বোঝাবুঝি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে।
হ্যাঁ, আপনার মনের সাথে অন্যের মনের মিল হবে না, তো সেহেতু সংযম ভাব রাখবেন। সময়ের কাজ সময়ে করবেন। ভুলে যাওয়ার প্রবণতা, ভুল হয়ে যাওয়া, পরে অনুশোচনা করছেন, হায়রে আমি ভুলে গেলাম। ব্যবসায়ীদের জন্য শুভকর টাইম এটা, রিলেশনশিপের জন্য মাচ বেটার। কিন্তু যদি জন্মকুণ্ডলিতে ভেনাস অ্যাফ্লিক্টেড থাকে, পীড়িত থাকে, হ্যাঁ, নেগেটিভ প্ল্যানেটে যদি অ্যাসপেক্ট পড়ে ভেনাসের উপরে, বা ভেনাস যদি ডেবিলেটেড থাকে, কম্বাস্ট থাকে, তাহলে এই টাইমটা কিন্তু ভালো যাবে না। তবুও রিলেশনশিপের দিক থেকে আগের থেকে মাচ বেটার। কি করবেন? হনুমানজিকে ডাকুন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। 7:30 চলছে রাইট নাও, ভালো যাচ্ছে না টাইমটা। হ্যাঁ, রাতে যখন ঘুমোচ্ছেন, আজে বাজে থিঙ্কিং, কষ্ট, কান্না, কেউ বুঝতে পারছে না, ইমোশনাল তো। ঠান্ডা লাগাবেন না, আবহাওয়া চেঞ্জ হচ্ছে কিন্তু। দক্ষিণাকালী প্রয়োগ কিছু নিয়ম আছে, করে দেবো, সব ঠিকঠাক হবে মা তারার কৃপায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি এই মঙ্গলের যে গোচর, আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে স্যার আপনি ভিডিও অবশ্যই দেবেন মঙ্গলের গোচরের ওপরে। আপনাকে আমরা অনেক মিস করি স্যার, আপনি যখন ভিডিও দেন না। সপরিবারে দেখি, আমার বাড়ির বাচ্চারা জ্যোতিষ মানত না, আপনাকে দেখে তারা জ্যোতিষের প্রতি তাদের যে বিলিফ সিস্টেম সেটাকে ইমপ্রুভ করেছে তারা। আপনার কথা বেদ বাক্যের মতো মানে, তো এটা আমার দায়িত্ব। আপনারা হচ্ছেন আমার মানুষ, আপনারা হচ্ছেন আমার লোক, তো আপনাদেরকে আমি অবশ্যই ভালো রাখবো। হ্যাঁ, আমি কখনো বলি না আমার ক্লায়েন্ট, আমি কখনো বলি না যে আপনারা আমার কাছে আসছেন মানে আপনারা অন্য কেউ। আমার লোক আপনারা, আমার পরিবার। আমার পরিবারে কেউ ক্ষতি করুক তা আমি মেনে নেব না। তো সেহেতু যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করবেন, বুকিং নম্বরগুলো দেওয়া আছে 98404486, 9330367782, 6289590622 এবং 9330333384। যাই হোক, যে মন্ত্রগুলো দিলাম এগুলো কিন্তু টেম্পোরারি, পার্মানেন্ট নয়। রিলিফের জন্য, পার্মানেন্ট রিলিফের জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। সবাই ভালো থাকবেন, সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ओम सदा भवानी दाहिनी सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।